সুস্বাগতম সকলকে আমার আরও একটা নতুন ভিডিওতে। দেখতেই পাচ্ছ বাদ্যি বেজে গেছে, অর্থাৎ আমাদের বাড়ির পুজো অর্থাৎ মাওজি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তার ভিডিও তোমরা ইতিমধ্যে শর্টে দেখে ফেলেছো। আজকে নিয়ে এলাম ফুল ভিডিও। কেমন লাগে অবশ্যই তো সকলে জানিও। আমাদের এটা বাৎসরিক পুজো এবং কী কী পুজো হয় সেটাও বলবো। শীতলা কালী পুজো আছে এবং মনসা দেবীকেও পুজো করা হয়। মেন বাৎসরিক পুজো হচ্ছে শীতলা কালী পুজো। আমাদের শীতলা কালী পুজো অনেক বছরের পুরনো, প্রায় 60 বছরের কাছাকাছি। আর বিভিন্ন নিয়ম তো থাকেই পুজোতে। প্রথম নিয়ম হচ্ছে যারা পুজো করছে তারা গঙ্গায় চলে গেছে এবং মা শীতলা এবং মা কালীর জল ভরে আনতে হবে। তো দিকে মামি আর মাসিরা নেমে গেছে, আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বরী ঘাটে, গঙ্গার ঘাটে। আর দেখেছো জলটা খুব সুন্দর। আর দেখতে দেখতে আমাদের কিন্তু জলও নেওয়া হয়ে গেল। জল নেওয়া কমপ্লিট। এবার বাড়ির উদ্দেশ্যে যাও, গিয়ে এবার পুজোর প্রস্তুতি শুরু। আর এই যে দেখো আমি চলেও এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ ঘটের মধ্যে জল পড়ে গেছে, কারণ আমাদের দুই মাকে আনতে যাবো। দেখতে দেখতে দেখো দুই মাই রেডি। এটা অবশ্য অন্য জায়গায়, সামনেও আমাদের রক্ষাকালী মা। আর সেদিন অনেক শীতলা পুজো ছিল, তাই মায়ের বিভিন্ন মূর্তিও তৈরি হচ্ছিলো। আর এই যে আমাদের মা এর পরেই দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে হলুদ সবুজ শাড়ি পরে ওই যে উনি। আর ইতিমধ্যে আমাদের ঠাকুর কিন্তু বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইতিমধ্যে আবার ঢাকের আওয়াজে এই ঠাকুমার নাচতে শুরু করে দিয়েছে কোথা দিয়ে এসে। বলে উনিও বেশ আনন্দ করছে, মাকে নিয়ে যাওয়ার সময় মা নাচ দেখতে দেখতে যাচ্ছে। যাই হোক, মাঝখানে কিছু সমস্যা হয়েছিল, যে ভ্যানালে এসেছিল ঠাকুর নিতে, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যাই হোক, তাকে বাড়িতে দিয়ে আসা হয়েছে। আর আমরা দেখতে দেখতে মোটামুটি আমরা নিজেরাই সবাই ঠাকুর নিয়ে চলে এসেছি ভ্যানে করে। এখন ঢোকানো হচ্ছে বাড়ির ভিতরে মাকে। এরপর হবে মায়েদের বরণ, তারপরে হবে মন্দিরের ভিতর যাবে, তারপর পুজোর আরও প্রস্তুতি শুরু হবে। যে আমাদের ঢাকি। আর এখন চলছে বরণ, প্রথমে শীতলা মায়ের বরণ চলছে। মায়ের বরণ হবে পান পাতা দিয়ে, এরপরে মিষ্টি খাওয়ানো হবে, জল খাওয়ানো হবে, বিভিন্ন নিয়ম রয়েছে। তোমরা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। শর্টসে তো সবসময় দেখানো যায় না সব ভিডিও বা শুয়ে। আর যারা তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো এবং সাবস্ক্রাইবার করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই এই ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো প্রস্তুতি কেমন চলছে দেখাবো। একটা আসছে প্রথম পর্ব, কেন অনেকটা বড় পুজো, দুখানা পুজো, তোমরা বুঝতেই পারছো। তো দুখানা পুজোয় নিশ্চয়ই আর একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, অনেক আছে। আর এই যে মা শীতলা তার আসন গ্রহণ করার জন্য চলে যাচ্ছেন, এখন নির্বিঘ্নে সব কিছুই হচ্ছে। আর এরপরে এদিকে মা যেতেই মায়ের আরেক রূপেরই বরণ চলবে, মা রক্ষাকালী। এই যে মা দাঁড়িয়ে রয়েছে, আমার মা নিজের। আর এই যে চলো, আজ কিন্তু বেশ খুশির দিনও, বেশ খাটাখাটির দিনও, আবার বেশ পরিশ্রমের দিনও, আবার বেশ আনন্দেরও দিনও। অনেক 1 বছর পরে আসছে মা, অপেক্ষায় থাকি প্রতি বছরই। আর এখন হচ্ছে মা রক্ষাকালীর পুজো। আর মায়ের মুখটি কেমন হয়েছে অবশ্যই জানিও। প্রথমেই দেখিয়ে দিলাম, কিন্তু এরপরে কিন্তু আবার দেখানো হবে রাত্রিবেলায়। দেখতেই পাচ্ছ এখন মায়ের পুজো বরণ চলছে। আর সবসময় কিন্তু ভয়েস দেওয়া সম্ভব নয়, কারণ পুজোর বিভিন্ন রীতিনীতি থাকে, সেগুলো অবশ্য আমাদের দেখলেই ভালো লাগবে। তো আপাতত চলো, মায়েদের মোটামুটি বরণ কমপ্লিট। আর এই যে এখন চলবে মিষ্টি মুখ, তারপরে মিষ্টি মুখ এবং জল খাওয়ানো শুরু হয়ে গেছে। এইবার চলে যাবেন ইনি নিজের আসনে। আর ইনি বসে পড়লেই পুরোহিত মশাই শীতলা পুজো শুরু করবেন। এবং শীতলা পুজোর পরে মায়ের মুখ আবার খোলা হবে। মাকে এখন আস্তে করে নিয়ে চলে যাওয়া হচ্ছে সবাই মিলে। মা চলে যাচ্ছেন তার আসনে বসতে। 1 বছর পর তিনি এসেছেন আমাদের বাড়িতে। তিনি পুজো হয়েই কিন্তু চলে যাবেন। মা রক্ষাকালী তিনি বাড়িতে থাকেন না, তার পুজো হয়ে যায় তিনি চলে যান। আর শীতলা মায়ের বিগ্রহটি থাকে। বা চলো, এই যে সবাই মিলে মোটামুটি বসানো চলছে মাকে। মা বসানো হয়ে গেলেই আমাদের পুজো প্রস্তুতি বা পুজো শীতলা পুজো শুরু হয়ে যাবে। আর এদিকে কিন্তু ফল কাটাকাটি শুরু হয়েছে। আর পুরোহিত মশাইও তার কাজকর্ম শুরু করে দিয়েছে। আমরা মোটামুটি সবাই কাজকর্ম শুরু করে দিয়েছি এবং কাজকর্মের ফাঁকে ফাঁকে আমি ভিডিও তৈরি করে যাচ্ছি। বেশ চাপের বিষয়ে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা, এবং অনেক সময় কিন্তু অনেক ভিডিও মিস হয়ে যাচ্ছে। তার জন্য ক্ষমা প্রার্থী।
আর চলেও এই যে ঘট স্থাপন চলছে, এখন ঘট স্থাপনের জন্য বিভিন্ন কাজকর্ম চলছে বিভিন্ন। আর এইদিকে ঘরের যে সিংহাসনের ঠাকুরগুলি রয়েছে এবং আমার গোপাল সোনাও এসছে, তো তাদের একটু সাজিয়ে দেওয়া হচ্ছে এখন ফুলের মালা দিয়ে, কারণ এনারা তো আবার রাগ করবেন যদি এনাদের সাজানো নয়। চলো মাকে দেখাই। মা এখন পুরো সুসজ্জিত হয়ে রয়েছে ফুলে ফুলে, বিভিন্ন ফুলে। আর এই যে মায়ের কুলো প্রস্তুত, মায়ের কুলো জাগরণ চলবে এরপরে। তারপরে শীতলা পুজোর যা যা নিয়ম হয় কুলো মাথায় নিয়ে বিভিন্ন বাড়িতে যাওয়া মঙ্গল কামনার্থে সেগুলি করা শুরু হবে। এই শীতলা পুজো কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটি অন্যতম জনপ্রিয় পুজো। শীতলা দেবী মূলত জল বসন্ত হাম প্রভৃতি রোগ এবং শিশুদের রক্ষাকর্ত্রী হিসেবে তিনি পূজিত হন। দেবীর আরেক রূপই হচ্ছে এই পুজো হয়। এই পুজো মূলত চৈত্র মাসে পালন করা হয়, অনেক সময় বৈশাখ মাসেও হয়। এই পুজো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেও পালিত হয়। বিভিন্ন সময় মূলত এই পুজো চৈত্র মাসেই হয়, আর অন্যান্য সময়ও বিভিন্ন সময়ে পুজো হতে পারে। আর এই পুজোর বিশেষ আরেকটি নাম আছে বাসি পুজো, কারণ এই সময় এই দিন পুজোর দিন কিন্তু কারো বাড়িতে বা আমাদের বাড়িতেও কিন্তু কোনোভাবে নুন জ্বলে না পুজোর আগে অবধি। পুজোর এখন বিভিন্ন রীতিনীতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে পুজোর জাগরণ চলছে এইগুলো। আর যেটা বলার বিষয়, পুজোর আগের দিন দেবীর জন্য রান্না করা এবং পরের দিন সেই ঠান্ডা খাবার দেবীকে নিবেদন করা। এর মধ্যে আরেকটি জনপ্রিয় তথ্য হচ্ছে বা দেবীকে নিবেদন করা হয় শীতলী দুধ এনে আমাদের বাড়িতে, যেমন মূলত একটি বড় পাথরের বাটিতে সেই দুধকে রেখে দেওয়া হয় এবং দুধটি এইকে কোনো রকম আগুনে কিন্তু জাল দেওয়া হয় না, সেই আগুনে না জাল দিয়েই সেই দুধটি মায়ের কাছে নিবেদন করা এবং এই দুধ থেকে শীতলী, পরবর্তীতে শীতলী তৈরি হয়। এছাড়া তো বিভিন্ন ডাব, মিচিরি, বাতাসা, যেটাতে ঠান্ডা হয় শরীর, সেরকম জিনিসকে মাকে নিবেদন করা হয়। নৈবেদ্য থাকে এবং বিভিন্ন জিনিসও থাকে। অনেক জায়গায় এই শীতলা পুজোকে বাসি পুজোও বলা হয়। এটি আরেকটি তত্ত্ব। আমাদের বাড়িতে তো দুটো পুজো হয়, শীতলা কালী পুজো হয়। মূলত এই শীতলা কালী পুজো আমাদের আগে গাছের উপরে হতো, তারপরে আমাদের বড়দের কাছ থেকে শোনা, এরপরে বিভিন্ন কারণে বা মানসিক হিসেবেও তারপরে আস্তে আস্তে এই মূর্তি পুজো চালু হয় এবং দেখতে দেখতে এই পুজো বেশ কয়েক বছর হয়ে গেছে। কয়েক বছর মানে 60-65 বছরের পুজো। এটা আমাদের দিদারা চালু করেছিলেন, তার আগে দাদু করতেন, দিদা করতেন, মাসির এবং আমরাও করছি এখনও পুজো। পুজোর বিভিন্ন সময় রয়েছে, পুজোর বিভিন্ন নিয়মও রয়েছে, সেগুলো এখনও চলছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আর এরপর কালী পুজোও আসবে, সেটাও দেখাবো। আর মায়ের মূলত প্রসাদ বা নৈবেদ্য ডাব, মিছরি এগুলোই হয়। আর মায়ের তো আমরা আলাদা করে কিছু বলার নেই। শীতলা মা, অনেকে হয়তো বুঝতে পারেন না শীতলা মায়ের কথা, অনেকে এটা আমাদের লৌকিক দেবী হিসেবেও পরিচিত হয়। ভক্তিতে শক্তি, এটাই তাই ভক্তির বলে করা হয় মাকে নিবেদন। এই চৈত্রের ভরা গরমে বা আসছে গরমের থেকে রেহাই পেতে এবং মনের শান্তিতে মায়ের পুজো করা হয়। আর কিছু যদি ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নেব। আর মায়ের হচ্ছে বাহন, এখানে গাধা থাকে, মায়ের হাতে পাখা থাকে, ঝাঁটা থাকে, আর থাকে একটি ঘট, সেটাই সবসময় জলে পরিপূর্ণ। এখন মায়ের কুলো জাগরণ হয়েছে এবং কুলো জাগরণের পর দ্বার ঘটের বিভিন্ন যে পদ্ধতি আছে সেগুলো চলছে। আর এইদিকে কিন্তু রাত্রিবেলায় লোকজন আসবে তার প্রসাদের জন্য, রান্নাবান্নার জন্য কিছু সবজি কাটা হচ্ছে, পাঁচমিশালি তরকারি বাবা আর বড় মামা মিলে করছে। এইগুলো কিন্তু আমাদের শীতলা কুলো ভাসানোর পর হবে, তার আগে কিন্তু আগুন জ্বলে না। শীতলা পুজোয় ঠান্ডা খাবারই খেতে হয়। আর যেহেতু আমাদের বাড়ির সকলেই উপোস, তাই আমাদের খাওয়া সেটার ব্যাপার নেই। আর শীতলা পুজোর আগেই বললাম মূল উপকরণ হচ্ছে শীতলী। মাসি ওই নগর মানে শীতলা ঠাকুরের কুলো নিয়ে চলে এসছে বাড়িতে। শীতলার কুলো ঠান্ডা চলছে, ঠান্ডা পর্ব চলছে, যে বড় মামিদের এখন পুজো চলছে। মেন
ইভেন্টের আমরা মোটামুটি চলে এসেছি। শীতলা পুজোর আপনারা এতক্ষণ দেখলেন মাসি বিভিন্ন পদ্ধতি তুলে সেটা নিয়ে বাইরে চলে গেল, নিয়ে এখন চলছে। এরপরে হচ্ছে সবাই মিলে বাড়ির লোকজন মিলে আমরা সকলেই আস্তে আস্তে শীতলা কুলো ঠান্ডা করব এবং শীতলা কুলো ঠান্ডা হওয়ার পর হবে মায়ের আরাধনা, মানে মায়ের হবে যা যা নিয়ম থাকে, যেরকম যজ্ঞ থাকে, যেরকম মায়ের পুজো থাকে, ধূপ ধুনো দিয়ে সেগুলো সমস্তটাই হবে। হয়ে তারপরে যাবে মায়ের কুলো বিসর্জনে বা কুলো ভাসানো যেটাকে বলা হয়, সেখানে যাওয়া হবে। আর এই পুজোর কিন্তু অনেক ছোটোখাটো বড় সব ধরনেরই নিয়ম আছে। এই কুলো কিন্তু নিচে রাখা যায় না, তাই কাশির উপর বা কোনো টুলের উপরেই কুলোকে রাখতে হয় এবং যেখানে রাখবে সেখানে কিন্তু অবশ্যই জল ঢেলে দিতে হয়। এবং আরেকটি নিয়ম আছে, এই কুলো কিন্তু কখনো পেছন দিকে যায় না, সবসময় সামনেই এগিয়ে যেতে হয়। যদি কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় সেটা কিন্তু পিছন পায়ে আবার সেই জায়গাটা আসতে হয়। এবং এটি কিন্তু কোনো তারের ওপর বা কোন ধরনের কিছুর ওপর জামা কাপড়ের সামনে দিয়ে যাওয়া যায়। অনেক ধরনের নিয়ম রয়েছে, আস্তে আস্তে সেগুলো বলবো, আপনাদের ভালো লাগলে অবশ্যই করব। এখন চলছে আমাদের কুলো ঠান্ডা করার পদ্ধতি। দুধ, জল, ডাবের জল, তেল দিয়ে এগুলো কিন্তু চলছে আমাদের পদ্ধতি এবং এই পদ্ধতিগুলো কিন্তু বেশ সুন্দর, এগুলো কিন্তু আমাদের জীবনে কাজে আসে। তো চলো বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো কী কী চলছে। বাড়ির সকলেরই মঙ্গল কামনার্থে এই পুজোর বিভিন্ন রীতিনীতি চলছে। এখন মা যিনি কুলো নিয়েছেন তিনি হচ্ছেন প্রথমে এই কাজটি করছেন, এরপর আস্তে আস্তে আমরা সকলে বাড়ির লোকেরা করবো। আর আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। কুলো পদ্ধতির পরে এখন চলে এসে সকলে
দেবে অঞ্জলি, পুষ্পাঞ্জলি। সেই পুষ্পাঞ্জলি প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে এবং সকলেই বসে পড়েছে। এই পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর হবে হোমযজ্ঞ। তোমরা সকলে দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। এর নেক্সট পার্ট আসছে খুব তাজা, এই পার্টটা দেখতে কেমন লাগবে অবশ্যই জানিও। এই যে দেখতে দেখতে আমাদের কিন্তু পুজোর অন্তিম পর্বে চলে এসেছি। মায়ের দিকে শুরু হয়ে গেছে বিভিন্ন আরতি। এখন হোমযজ্ঞ হবে, হোমযজ্ঞের পরে আছে ফুলো ভাসানো, যেটা গঙ্গায় হবে। এখন এই হোমযজ্ঞ চলছে। হোমযজ্ঞটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হোমযজ্ঞ কিন্তু বেশ তাপ উঠেছিল একটা। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আর আগামীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এটাতে আমাকে কিন্তু 300 ভিউজ দিতেই হবে। ओम नमो नारायण श्री विष्णवे स्वाहा। 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 ओम नमो नारायण श्री
হোম যজ্ঞ দেখতে দেখতে সম্পন্ন হলো এবং মায়ের কুলো কিন্তু এই করেই বের করতে, ঘুরপথে বের করা যায় না, মানে ঘুরে এসে এবার কুলো আস্তে আস্তে ঠান্ডা করার ভেতরে রাখা হয়েছিল। এই কুলো নিয়ে গঙ্গায় যাওয়া হবে, গঙ্গায় গিয়ে হচ্ছে গঙ্গায় কুলো ভাসানো হবে। কুলো ভাসানোর পরে কিন্তু আমাদের হচ্ছে উনুনে আগুন ধরানো হবে, তার আগে কিন্তু নয়। এই যে এখন হচ্ছে 7 পাক ঘুরবে মন্দিরে, যেটা আমাদের নিয়ম। এই যে সব কিছু তো সবসময় পুরোটা ধরা যায় না, কিছু কিছু মুহূর্তগুলো তুলে ধরছি, যেটা আমার চ্যানেলে মেন বিষয়, সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরা। আর এর আগের পার্টগুলো কিন্তু আসবে এবং পরের পার্টও আসবে। এই মন্দির কিন্তু আমরা রং করেছিলাম, সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আসলে ভিডিও এডিট করা এবং দেওয়া এবং তারপরে তোমাদের কাছে পৌঁছানোর মধ্যে অনেকটা ডিস্টেন্স থাকে, তাই দেরি হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে রওনা দিল কুলো ওইদিকে, এবং এইদিকে হচ্ছে আমাদের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যেতে হবে কালী পুজোর জন্য। আর চলো মাকে দেখিয়ে নিয়ে যাই। এবং এখন কিন্তু খুব প্রস্তুতি, এই কুলো বিসর্জন হতে হতে কিন্তু অনেকেই চলে আসবে প্রসাদ খেতে। এই যে শীতলির কথা বলছিলাম, ওই যে বালতিতে শীতলি, এখানে কিন্তু ওই দুধ পেতে যে দইটা হয়েছে সেইটা বিভিন্ন ফল টল দিয়ে তৈরি করা হয়েছে। আর দেখতে দেখতে এবার অয়ন, যে আমার বন্ধু হয়, সে চলে এসেছিল, আর তার হাত থেকেই মায়ের যে গামছা দিয়ে মুখটা ঢাকা ছিল মা কালী, সেটা খুলে নেওয়া হলো। কারণ শীতলা পুজোর সময় মায়ের মুখ ঢাকা ছিল, এখন মায়ের কালীর পুজো হতে মুখটা খুলে নেওয়া হয়েছে এবং খুব সুন্দর করে সব সুন্দর করে সাজিয়েও দিচ্ছিল, যতটুকু এই চুন্নি দিয়ে সাজানো যায়। চলো, তবে মায়ের পুজো এক পুজো তো কমপ্লিট হলো, আরেক পুজোর জন্য তৈরি প্রস্তুতি শুরু, এবং সেই প্রস্তুতিটা কিন্তু খুব তুঙ্গেই থাকে, কারণ লোকজন ততক্ষণে চলে আসে প্রসাদ খাওয়ার জন্য। বিশেষ করে শীতলি, এই শীতলি তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানো। আর এই যে মা রক্ষাকালী, ইনি অবশ্যই সারা বছর থাকেন না, ইনি পুজো হয়ে গেলেই আবার চলে যাবেন। চলো মাকে দেখে নিই, এবং এরপরেই কিন্তু এই মায়ের পুজো আসবে। আর চলো দুই মাকে একটু দেখে নিই কেমন লাগছে। দুজনে সাজসজ্জার হয়েছে, ওই দুই মা পাশাপাশি রয়েছে। আজকের মতন এইটুকুনি, আসছে নেক্সট পার্ট কালকে। কেমন হলো জানিও।